তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন তিনি আবির্ভূত হন তিনটি কারণে: পরিত্রাণায় সাধনা, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তো রামচন্দ্র ভগবান কেন আবির্ভূত হলেন তার চারটে কারণ ব্যাখ্যা করা হচ্ছে। প্রথম কারণ হচ্ছে অসুরদের বিনাশ করা, অর্থাৎ রাবণ আদি যে অসুর উৎপাত সৃষ্টি করেছে, দেবতাদেরকে অদৃষ্ট করে দিয়েছিল, রাবণের যে পরাক্রম, সমস্ত দেবতারা রাবণের ভয়ে তার দাস দাসীতে পরিণত হয়েছে, কি ক্ষমতা! তো সেই সমস্ত অসুর, রাবণ আদি অসুরদেরকে বিনাশ করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এবং যারা ভগবানের ভক্ত তাদেরকে সুরক্ষা প্রদান করার জন্য। এই দুটো কারণ। আর দুটো কারণ হচ্ছে একটু অন্তরঙ্গ কারণ। একবার লক্ষ্মী দেবী বিষ্ণুকে বলছেন যে ভগবান, হে পতিদেব, আমি তো আপনার স্ত্রী, কিন্তু আপনার সঙ্গে আমি কখনো একান্তে থাকতে পারি না। সবসময় প্রচুর ভক্ত আপনার সেবা করে, আবার কেউ যখন থাকেও না, এই অনন্ত শেষ আপনার সঙ্গে থাকে। আমি কি করে আপনার সঙ্গে অন্তরঙ্গ ভাবের আদান প্রদান করবো? কোন একান্ত সময় পাওয়া যাচ্ছে না। লক্ষ্মী দেবীরও কমপ্লেন, লক্ষ্মী দেবী কমপ্লেন করছে যে আপনাকে একসঙ্গে আমি পাচ্ছি না, একান্ত ভাবে। তখন ভগবান বললেন, যদি একান্ত ভাবে থাকতে হয় তাহলে আমাদেরকে পৃথিবীতে, ভূলোকে আবির্ভূত হতে হবে। তাই লক্ষ্মী দেবীর ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান বিষ্ণু রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন এবং লক্ষ্মী দেবী সীতা দেবীর রূপে আবির্ভূত হলেন। তো কালকে আমরা শুনেছি যে রামচন্দ্রের বিবাহ কত বছর বয়সে হয়েছিল? ভালো মনে আছে তো? 12 বছরে বিবাহ হলো। তো 12 থেকে 24, এই 12 বছর রাজপ্রাসাদে ছিলেন, অযোধ্যা রাজপ্রাসাদে। আশা ছিল যে একান্তে থাকবে, একসঙ্গে থাকবে, একান্তে সময় কাটাবে। কিন্তু দুঃখের ব্যাপার, এটা হলো না। কেন হলো না? কারণ সীতা দেবীর মাত্র 353টা শাশুড়ি ছিল। কালকে আলোচনা করলাম, তাই তো? দশরথ মহারাজের কটা পত্নী ছিল? 53টা, 353। একটা শাশুড়িতেই আজকালকার বৌমারা থাকতে পারে না। তো 353টা শাশুড়ি, মানে কিরকম সংসার! তো সেখানে কি একান্ত সময় পাওয়া যায়? সেই কারণে রাম সীতা দেবীর এই দুঃখটা বুঝতে পারল, আগে থেকে বুঝতে পেরেছে যেরকম হবে। রাম তো জানে ভবিষ্যতে কি হবে। তো সীতা দেবীর কথা দিয়েছে, আমরা একসঙ্গে পৃথিবী লোকে সেবা কি বলে একসঙ্গে একান্ত সময় কাটাবো। কিন্তু এরকম একটা লীলা, 353 জন শাশুড়ি একান্ত করে সময় কাটছে না। সেই কারণে ভগবান শ্রী রামচন্দ্র আগে থেকেই স্থির করেছিলেন যে আমি বনবাসে যাব। বনে গেলে আর কেউ যাবে না সঙ্গে। একটা খালি দেওয়ার ছিল লক্ষণ, তাও খুব ভদ্র, খুব সুন্দর দেওয়ার, জানলো যে রাম সীতা একান্তে থাকবে। তো ভগবান শ্রী রামচন্দ্র যে বনবাসে গেছিল, এটা হচ্ছে তার অন্তরঙ্গ কারণ। আমরা তো অনেক কারণে জগতে আলোচনা করি, এটা হচ্ছে ভগবানের নিজস্ব কারণ। আর একটা কারণ ছিল ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের। ব্রহ্মা একটা বিগ্রহ উপাসনা করতেন, তার নাম হচ্ছে রঙ্গনাথ। তো সেই বিগ্রহের সেবা তিনি ইক্ষ্বাকু পেলেন। ইক্ষ্বাকু পরম্পরায় সেই বিগ্রহের সেবার দায়িত্ব দশরথ মহারাজ পান। কিন্তু এত সেবা হওয়া সত্ত্বেও রঙ্গনাথের এই সেবা পেয়ে আনন্দ হচ্ছে না। তো রঙ্গনাথ চাইছিল, যদি রামচন্দ্র আবির্ভূত হয়, রামচন্দ্রের সেবা যদি আমি পাই, তাহলে আমি খুব খুশি হব। তাই রঙ্গনাথের সেবা করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিল। বলা হচ্ছে যে রঙ্গনাথের বিগ্রহ রামচন্দ্র অনেক একই রকম দেখতে নেই। তো
সেই কারণে ভগবান শ্রী রামচন্দ্র এই জগতে আবির্ভূত হলেন। চারটে কারণ মনে থাকবে। প্রথম কারণ অসুরদেরকে হত্যা করার জন্য, দ্বিতীয় হচ্ছে ভক্তদের সুরক্ষা করার জন্য, 3 নম্বর সীতা দেবীর সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য, আর চতুর্থ হচ্ছে রঙ্গনাথের সেবা করার জন্য। অনেক কারণ আছে, এই চারটে কারণ ব্যাখ্যা করা আছে। তো রাম, কালকে আমরা আলোচনা করছিলাম, রাম কথাটার অর্থ হচ্ছে যিনি অন্যকে আনন্দ প্রদান করেন, আনন্দদায়ী ভগবান রাম। তো আনন্দদায়ী ভগবান রাম কিভাবে দেয়? ভগবানের আরেকটা নাম আলোচনা করা হয়েছিল, রুদ্র। রুদ্র মানে হচ্ছে যিনি কারোর সঙ্গে যুক্ত হলেই তাকে রোদন করা, এটা হচ্ছে রুদ্র। তো ভগবানের সঙ্গে যুক্ত হলে, রামের সঙ্গে যুক্ত হলে কান্না করতেই হবে, যেন ভগবানের আরেকটা নাম হচ্ছে রুদ্র। আর আরেকটা নাম আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রাবণ। তো রাবণও অন্যকে কান্না করে, সেই কারণে তার নাম হয়েছে রাবণ। তাহলে রামও কান্না করাচ্ছে আর রাবণও কান্না করাচ্ছে। তাহলে রাম এবং রাবণের মধ্যে পার্থক্যটা কোথায়? রামের সঙ্গে যারা যুক্ত হয় তারা আনন্দে ক্রন্দন করে, আর রাবণের সঙ্গে যারা যুক্ত হয় তাদের অবস্থা খারাপ, তাদের খুব কষ্ট পেতে হয় এবং সেই কষ্টে কান্না করে। তো রাবণের সঙ্গে যুক্ত হলে কষ্টের কান্না আমরা লাভ করব, আর রামের সঙ্গে যুক্ত হলে আনন্দের কান্না লাভ করব। তো রাম মানে হচ্ছে যিনি আনন্দ প্রদান করেন। কৌশল্যা যখন তিনি দেবলোকের সেই মিষ্টান্ন গ্রহণ করলেন, তখন তার মনে ইচ্ছা ছিল যে আমার সন্তান এমন হবে যে সবাইকে আনন্দ প্রদান করবে এবং খুব সুন্দর নেতা হবে। এই মায়ের যে চেতনা, সেই মায়ের চেতনা অনুযায়ী রামচন্দ্রের গুণাবলী প্রকাশিত হয়েছে। তো রামচন্দ্র খুব প্রিয় ছিলেন প্রজাদের। কেন প্রিয় ছিলেন? দেখতে সুন্দর বলে খালি প্রিয় ছিলেন না, রামচন্দ্র তো অপূর্ব সুন্দর ছিলেন। কারণ ভগবান যে সর্বাকর্ষক, ভগবানের রূপ হচ্ছে অপূর্ব সুন্দর। কিন্তু এই সৌন্দর্য বাহ্যিক রূপ দিয়ে হয় না। ভগবান শ্রী রামচন্দ্রের একটা অভ্যন্তরীণ সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্য আসল সৌন্দর্য। এই জগতের মানুষ সবসময় বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট, তাই না? সবকিছু বাহ্যিক, আর কলিযুগে বেশি বাহ্যিক। আমাদের এই মস্তক, এর ভেতরে ব্রেন আছে, তাই না? ব্রেন ভেতরে আছে। তো সেই ভেতরে ব্রেনটাকে বলা হয় হার্ড ড্রাইভ, না কম্পিউটার হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক। এখন আমাদের এই হার্ড ডিস্কটা করে কাজ করে না ভালো, সেখানে কম্পিউটার হার্ড ডিস্ক লাগে। আর কম্পিউটার হার্ড ডিস্কটা যথেষ্ট না, এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগে। সবকিছু বাহ্যিক, সবকিছু বাহ্যিক। সেই কারণে এখন সমস্ত কিছু বিচার হয় বাহ্যিক দিয়ে। এবং আমরা এই বাহ্যিক রূপের দ্বারা আকৃষ্ট হই, যদিও ভেতরটা অত্যন্ত নোংরা, কিন্তু বাহ্যিক রূপটার দিকে আমরা আকৃষ্ট হয়ে পড়ি। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অযোধ্যাবাসীরা তার বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট ছিল না, তার ভেতরের সৌন্দর্যের প্রতিও আকৃষ্ট ছিল। তো রামচন্দ্র কেন এত প্রিয় ছিল? কারণ রামচন্দ্র প্রতিটা নাগরিককে ব্যক্তিগতভাবে জানতেন। এটা একটা নেতৃত্বের একটা বিশেষ লক্ষণ, সবাইকে চেনা, সবাইকে জানা। আর কি করতেন রামচন্দ্র? রামচন্দ্র সমস্যার সমাধান করতেন এরকম না। রামচন্দ্রের দুটো কাজ ছিল। যখন কোনো পরিবারে দুঃখ আসতো, তো তিনি সেই পরিবারের সদস্যের সঙ্গে একসঙ্গে কান্না করতেন। ওনাদের কাছে যেতেন, পরিবারের সদস্যরা কান্না করতো, তার সঙ্গে রামচন্দ্র কান্না করতেন। আর যাদের পরিবার আনন্দ, সেই পরিবারে গিয়ে তাদের সঙ্গে হাসত, আনন্দ করত। এইভাবে প্রতিটি পরিবারের একটা অন্তরঙ্গ সদস্য পরিণত হয়েছিলেন ভগবান শ্রী রাম।
রামচন্দ্র। এই জন্য রামচন্দ্র অত্যন্ত প্রিয় ছিলেন। এই হচ্ছে রাম। তারপরে হচ্ছে ভরত। ভরত মানে হচ্ছে যিনি বোঝা বহন করেন, বোঝা। তিনি 14 বছর রাজত্ব করেছিলেন। তো সে রাজত্বটা আনন্দের ছিল না, এটা একটা বোঝার মধ্যে ছিল। যেহেতু ভরত সেই বোঝাকে বহন করেছিলেন, সেই কারণে তার নাম হচ্ছে ভরত। 3 নম্বর হচ্ছে লক্ষণ। লক্ষণ মানে হচ্ছে লক্ষ্মী সম্পন্ন। তিনি হচ্ছে লক্ষণ, অর্থাৎ যার অনেক লক্ষ্মী রয়েছে, মানে অনেক সম্পদ রয়েছে। লক্ষণের কি সম্পদ? লক্ষণ তো বনবাসে ছিল, কিছুই নাই। তো কেন বলা হচ্ছে তার মধ্যে অনেক সম্পত্তি আছে, তার কাছে অনেক সম্পত্তি আছে? কারণ তার রামের প্রতি যে ভক্তি, সেই ভক্তিরূপ সম্পদ লক্ষণের ছিল। কৃষ্ণ ভক্তির সম্পদ হচ্ছে আসল সম্পদ, আর সেই সম্পদের অধিকারী ছিলেন লক্ষণ। এই জগতে আমরা বড়লোক হতে চাই, তাই না? চাই তো। তো বড়লোক মানে কি? দেখতে লম্বা নাকি বড়? বড় লোক। তো যার অনেক সম্পত্তি রয়েছে সে হচ্ছে বড় লোক। কিন্তু শাস্ত্র অনুযায়ী বড় লোকের বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। যার সম্পদ আছে সে বড় লোক না। এই জগতে কে বড় লোক আর কে গরিব? তো যার সম্পত্তি তার বাসনার থেকে বেশি, সে হচ্ছে বড় লোক। আমাদের দুটো জিনিস আছে, একটা বাসনা আর একটা সম্পত্তি। যখন আমাদের সম্পত্তি বাসনার থেকে বেশি থাকবে, সে হচ্ছে বড় লোক, অর্থাৎ ধনী। আর কে গরিব? যার সম্পত্তি তার বাসনার থেকে কম, অর্থাৎ সম্পত্তির থেকে বাসনা বেশি, সে হচ্ছে গরিব। এই জগতে প্রত্যেকেই, বেশিরভাগ যারা না ব্রাহ্মণ বৈষ্ণব হয়েছে, প্রত্যেকের বাসনা তার সম্পত্তির থেকে বেশি। সেই কারণে এই জগতে সকলেই আমরা হচ্ছি গরিব। তার একটা বড়লোক বা ধনী আর গরিবের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই জগতে আমরা সকলেই গরিব। কেন গরিব? কারণ আমাদের খালি টাকা আছে। যাদের কাছে টাকা আছে সে হচ্ছে গরিব। এটা আবার কি রকম? আমরা তো উল্টো জিনিস, যাদের টাকা আছে তারা বড় লোক। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যাদের কাছে খালি টাকা আছে তারা হচ্ছে গরিব। তো কে বড় লোক? সে হচ্ছে বড় লোক যার কাছে এমন কিছু আছে যেটা টাকা দিয়ে কেনা যায় না, সে হচ্ছে বড় লোক। তাই মনুষ্য জীবন সেই সম্পদ আহরণ করার জীবন, যে সম্পদকে টাকা দিয়ে কেনা যায় না। আর সেই সম্পদের অধিকারী ছিলেন লক্ষণ, অর্থাৎ রাম ভক্তি। রামের প্রতি যে ভক্তিমূলক ভাব, সেই অপূর্ব বিরল সম্পদের অধিকারী ছিলেন। সেই কারণে তার নাম হয়েছে লক্ষণ। আর 4 নম্বর ভাই হচ্ছে শত্রুঘ্ন। অনেকে আবার বলে শত্রুঘ্ন, বলে শত্রু তো মানল না, তো শত্রুঘ্ন নাম কি করে বলে? শত্রুঘ্ন একটা অসুরই পেরেছিল, লবণাসুর। আর কোথায় পেরেছিল? এটা ব্রজে, বৃন্দাবনে। সেই কারণে বৃন্দাবনের জল হচ্ছে লবণাক্ত। শুনিস কি? আমি শত্রুঘ্ন ওই লবণাসুরকে বৃন্দাবনে মেরেছিল, যেহেতু ওখানে মারা গেছিল, সেই কারণে বৃন্দাবনের জল হচ্ছে লবণ। আর একটা ব্যাখ্যা আছে, গোপীরা কৃষ্ণ বিরহে এত কান্না করেছিল, সে চোখের জলে ভেসে গেছিল বৃন্দাবন। যদি চোখের জল হচ্ছে লবণাক্ত, সেই কারণে বৃন্দাবনের জল হচ্ছে লবণাক্ত। এখন এই শত্রুঘ্ন কোন শত্রুকে হত্যা করেছে? লবণাসুরকে হত্যা করেছে বলে তার নাম শত্রুঘ্ন নয়। তিনি তার হৃদয়ে যে অহংকার পশুকে হত্যা করেছেন বলে তার নাম হচ্ছে শত্রুঘ্ন। সাধারণত আমাদের কার সেবা করার প্রবণতা থাকে? ভগবানকে সেবা করার প্রবণতা থাকে।
কিন্তু শত্রুঘ্ন কখনো রামের দিকে তাকিয়ে সেবা করেননি। শত্রুঘ্ন কার সেবা করেছে? ভরতের। ভরত হচ্ছে রামের ভক্ত, আর শত্রুঘ্ন হচ্ছে ভরতের ভক্ত। সেই কারণে শত্রুঘ্ন হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে বলে আমার ভক্ত সে আমার ভক্ত না, যে আমার ভক্তের ভক্ত সে হচ্ছে আমার ভক্ত। তাই শত্রুঘ্ন এই অপূর্ব গুণ তিনি লাভ করেছিলেন। যদিও রামচন্দ্র সঙ্গে সঙ্গে ছিল, কিন্তু সবসময় তিনি ভরতের সেবা করে সম্পূর্ণরূপে সন্তুষ্ট ছিলেন। এই হচ্ছে শত্রুঘ্ন। তো বলা আছে রামচন্দ্র ভগবান বিষ্ণু অবতার, ভরত হচ্ছে সুদর্শন চক্র। শাস্ত্রে বিভিন্ন রকম ব্যাখ্যা করা হচ্ছে। ভরত হচ্ছে সুদর্শন চক্র, লক্ষণ হচ্ছে অনন্ত শেষ, আর শত্রুঘ্ন হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। চারজনই বিষ্ণু অবতার, চারজনই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। আবার বলা আছে রাম হচ্ছে বাসুদেবের অবতার, লক্ষণ হচ্ছে শঙ্কর্ষণের অবতার, ভরত হচ্ছে অনিরুদ্ধের অবতার, আর শত্রুঘ্ন হচ্ছে প্রদ্যুম্নের অবতার। আবার আরেক রকম ভাবে ব্যাখ্যা করা হচ্ছে, চারটে জিনিস আছে। আমাদের মানে পঞ্চম পুরুষার্থ বলা হচ্ছে কৃষ্ণ প্রেম, আর চতুর্বর্গ আছে। চতুর্বর্গ মানে হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছেন ধর্মের প্রতিমূর্তি, লক্ষণ হচ্ছে অর্থের অর্থরূপ যে চতুর্বর্গ তার মূর্ত বিগ্রহ, ভরত হচ্ছে মোক্ষ, আর শত্রুঘ্ন হচ্ছে কাম। তার মানে এই না যে লক্ষণ হয়ে গেল কি তিনি খালি টাকা পয়সা করছে, তা না। এর মাধ্যম দিয়ে শাস্ত্র ব্যাখ্যা করছে আমাদের অর্থ তখনই কাজে লাগবে যখন অর্থটাকে ভগবানের সেবায় লাগানো হবে। লক্ষণ তিনি এত মহান কেন? কারণ লক্ষণ অর্থরূপ যে রূপ, সেটাকে তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সেবায় লাগিয়েছিলেন। আর ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছে ধর্মের প্রতিমূর্তি। তাই আমরা যে অর্থ উপার্জন করছি, সে অর্থটাকে ধার্মিক ভাবে ব্যবহার করতে হবে, তা নাহলে সে অর্থটা অনর্থের কারণ হবে। আর অর্থ যদি আমরা ঠিকভাবে ব্যবহার করি, সেই অর্থই আমাদের মুক্তির দ্বার হবে। তা আমাদের অর্থ থাকা ভালো না খারাপ, সেটা নির্ভর করবে আমরা কিভাবে অর্থটাকে ব্যবহার করছি। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে চাকু বা ছুরি, চাকু যদি ডাক্তারের কাছে থাকে তাহলে আমাদের প্রাণ রক্ষা হবে, আর সে একই চাকু যদি আততায়ীর হাতে থাকে তাহলে আমাদের প্রাণটা যাবে। তো চাকু ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো খারাপ দুটোই নির্ভর করছে কার হাতে আছে। তো ঠিক একইভাবে অর্থ ভালো না খারাপ? একই, ভালো হতে পারে খারাপ হতে পারে, কার উপর নির্ভর করবে? কার হাতে আছে। দেখো ছিল প্রভুপাদকে একজন এসে বলছে, প্রভুপাদ একজন বিরাট যোগী, তার ছবি কাগজে এসেছে। কিরকম? বলছে যোগী টাকা স্পর্শ করে না, এরকম ছবি এসছে, এরকম স্পর্শ করছে। তো প্রভুপাদ বলছে কিছু টাকা নিয়ে আসো, আর একটা ছবি তো নাও, আমি টাকাটাকে এভাবে জড়িয়ে ধরে থাকবো। প্রভুপাদ বলছে হচ্ছে একটা মূর্খ, কারণ সে জানে না কি করে টাকাটাকে ভগবানের সেবায় লাগাতে হয়। কিন্তু আমি জানি কি করে টাকাকে ভগবানের সেবায় লাগাতে হয়। অনেকে ভাবে ও ভক্ত, ও ভক্ত মানে গাছের তলায় থাকবে। আর ভক্তদের প্রাচুর্য দেখলে বাইরের লোকেদের খুব রাগ হয়। ওরা ভাবে যে আমরা এত খাচ্ছি, এত কষ্ট করে টাকা রোজগার করছি, আমরা তো এত সুখ ভোগ করতে পারছি না, আর এই সাধুগুলো কিছু করে না, ভালোই আছে তো দেখছি, ভালো খায়, এসি গাড়িতে যায়, এসি ট্রেনে যায়,
আইফোনে কথা বলে, ল্যাপটপে কাজ করে, আবার প্লেনেও যায়। এবার কি ধরনের সাথে? আমি যখন ভক্ত হলাম, আমার যারা কাছের তারাও বলছে তোদের আবার কি সব, তোরা একটু স্বাধীন নেই তো, তোর ভোগী তোরা। আমিও বললাম সত্যি তো, ঠিকই কথা বলছে। তো সাধু মানে তো সদর সাথে থাকবে, আমরা তো ভালোই ঘুরছি, ভালো খাওয়া দাওয়া করছি, ভালো ঘরে আছি। তারপরে এটা নিয়ে আমি একটু রিসার্চ করলাম, তখন জানতে পারলাম। প্রথম দিকে তো অত বুঝতাম না। তারপরে আমরা প্রশিক্ষিত হলাম যে ইসকনে যারা আমরা আছি তারা খালি সাধু নয়, তাদের একটা মিশন আছে। মিশন মানে হচ্ছে, মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো প্রভুপাদ মায়াপুরে এসেছেন, ভজনপুরীর একটা বানিয়েছেন, লিখেছেন আপনার ভজনপুরী। তো প্রভুপাদ হচ্ছে আমাদের জন্য এটাই যথেষ্ট। কিন্তু যদি আমাদের খালি ভজনপুরী থাকে তাহলে কেউ এখানে আসবে না। কিন্তু আমার গুরু মহারাজ চেয়েছেন, মহাপ্রভু চেয়েছেন সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তির প্রচার হবে। আর এই মায়াপুর থেকে সেই কৃষ্ণ ভক্তির প্রচার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এখানে একটা বৈদিক নগরী গড়ে উঠবে, যেখানে এসে সারা পৃথিবীর মানুষ এই কৃষ্ণ ভক্তির শিক্ষা লাভ করবে। সেই কারণে এখানে আমাদের বড় বড় বিল্ডিং বানাতে হবে। সাধু জীবন যাপনের জন্য বড় বড় বিল্ডিং এর প্রয়োজন নেই, ভালো খাবার প্রয়োজন নেই, গাড়িতে করে ঘোরার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আমাদের প্রচার কার্য করতে হয়, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, তাহলে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। তো ছিল প্রভুপাদ আমেরিকাতে আছেন, দুটো কাহিনী বলবেন, খুব সুন্দর, আপনাদের জানা দরকার। তো ভালো গাড়িতে চলছে, প্রভুপাদ কিন্তু সব দামি দামি গাড়ি দিচ্ছে ওনার শিষ্যরা। তো দারুণ দামিতে গাড়ি করে যাচ্ছে, তো লিমুজিন গাড়ি, লম্বা গাড়ি। তো সাধারণত আমেরিকার সবাই গাড়ি থাকে না, যারা খুব বড় লোক, আমেরিকার উচ্চ বৃত্ত পরিবারে যারা, তাদের এই সমস্ত গাড়ি থাকে। বুড়ো মানুষ, বৃদ্ধ লোক, ভারতীয় সন্ন্যাসী লিমুজিন গাড়ি চলছে, রিপোর্টাররা করেছে। স্বামীজি কি ব্যাপার, আপনি তো সাধু লোক, আপনি এত দামি গাড়িতে চলছেন, কি ব্যাপার? ধরে ফেলেছে, মানে কবজা করে ফেলেছে সাধুকে। ও তো জানে না কাকে কবজা করার চেষ্টা করছে। ও তো কবজা হওয়ার লোক নয় প্রভুপাদ, ওকে কবজা করে ছাড়বে। প্রভুপাদ উত্তর দিচ্ছে, বলছে দেখুন, জানে আমেরিকান তো অহংকারী, আমেরিকানদের প্রভাব দেশে একটু অহংকার আছে। কিসের অহংকার? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ, অহংকার রয়েছে। তো প্রভুপাদ তাদের অহংকারকে একটু মানে কি বলে ফুয়েল দিচ্ছে। বলছে আমি তো আর সাধারণ দেশের গুরু নয়, আমি হচ্ছে আমেরিকার গুরু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী দেশের গুরু আমি। তাই এটা হচ্ছে আমার প্রথম একটা যোগ্যতা। 2 নম্বর, আমি হচ্ছি ভগবানের প্রতিনিধি। কৃষ্ণচন্দ্র ভগবান, তিনি হচ্ছেন আমার প্রভু। আর ভগবান হচ্ছে সমস্ত কিছুর মালিক, সব থেকে বড় লোক। তো বলছে দেখুন, আমি হচ্ছি সব থেকে বড় লোক যে ব্যক্তি, তার দাস, আর সব থেকে এই পৃথিবীর বড় লোক দেশের গুরু। তো আমাকে আমার শিষ্যদের একটা সোনার গাড়ি দেওয়ার উচিত ছিল। আমার যা পজিশন, সেগুলো আমাকে কমপক্ষে একটা সোনার গাড়ি দেওয়ার কথা উচিত। কিন্তু কি করব, ভালোবেসে এই টিনের গাড়িটা দিয়েছে। তো ভালোবেসে দিয়েছে তো চলতে হবে না, ভালোবাসার একটা প্রতিদান আছে, সেজন্য কষ্ট করে এই গাড়িটা চলছে। চুপ, চুপ। এখন প্রভুপাদকে একদিন বলছে, আপনারা এত ভালো থাকেন, বলছে যার বাবা বড় লোক, তার বড় লোকের ছেলে তো ভালো থাকবেই। তারপরে সব থেকে বড় লোকের ছেলে প্রভুপাদ গর্বের সঙ্গে বলছে যে আমরা ভালো থাকবো না, কারা ভালো থাকবে? যেখানে ভগবান আছে, যেখানে নারায়ণ আছে, সেখানে লক্ষ্মী দেবী থাকবে। যতই হিংসা করি, যতই নিন্দা করি, কিচ্ছু করার নেই। যেখানে নারায়ণের সেবা ভালো করে হবে, সেখানে ঐশ্বর্যই ঐশ্বর্য থাকবে, কিচ্ছু করার নেই। তো
তো প্রভুপাদ প্লেনে করে যাচ্ছে, আবার ধরেছে প্রথম দিকে, এখন আর তো ধরে না, এখন বুঝে গেছে ইসকনকে প্লেনে চলা সাধু। তো প্লেনে যাচ্ছে প্রথম দিকে, তো আপনি প্লেনে চলছেন? তো প্রভুপাদ বলছেন কি করবো, মহাপ্রভু বলেছেন যে সারা পৃথিবীতে প্রচার করতে, তো অসুরদেরকে তো ভক্ত বানাতে হবে। তো অসুররা তো প্লেনে করে দৌড়াচ্ছে, তো এই অসুরগুলোকে ধরার জন্য আমাকে তো প্লেনে চড়তে হবে, ধরবো কি করে থাকে? সে কারণে আমাদেরকে বুঝতে হবে প্রচার কার্যের জন্য আমাদের সবকিছু প্রয়োজন রয়েছে। তার মানে এই নয় যে আমরা ভোগ করবো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি নিজের জীবনের জন্য খুব সাধারণভাবে থাকতেন, কিন্তু প্রচার কার্যের জন্য সবকিছু ব্যবহার করতেন। তাই ইসকনটা একটা সাধু সংস্থা নয়, এটা হচ্ছে একটা প্রচার আন্দোলন, এটা হচ্ছে একটা আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তির প্রচার করা। সেই কৃষ্ণ ভক্তির প্রচার করার জন্য যা প্রয়োজন, সেই প্রয়োজন আমাদেরকে ভগবান প্রদান করবেন, এবং সেটাকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করি তাহলে ভগবান আমাদেরকে আরো প্রদান করবেন। এটা হচ্ছে ইসকনের বৈশিষ্ট্য। এখন কোথায় আলোচনা করছিলাম যে ভগবানের সেবা করার জন্য আমাদের সম্পদ ভগবান প্রদান করবেন, আর ভগবানের সেবা ভক্তির মাধ্যম দিয়ে হয়, এবং সেই ভক্তিরূপ সম্পদটা হচ্ছে সব থেকে বড় সম্পদ, আর সেই সম্পদ টাকা দিয়ে কেনা যায় না। এই জন্য বলা হচ্ছে ব্রাহ্মণ এবং বৈষ্ণবরা হচ্ছে সব থেকে বড় লোক, যদিও তাদের একটা পয়সাও নেই, কিন্তু তারা হচ্ছে সমস্ত কিছুর মালিক। যে ভগবানের চরণে ভক্তি করছে, অর্থাৎ ভগবানের চরণ যার সম্পদ, সে হচ্ছে সমস্ত ঐশ্বর্যের মালিক। এটাই শাস্ত্র সিদ্ধান্ত। দেখো ভগবান শ্রী রামচন্দ্র, তার চরিত্র সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ, ভরত এবং জটায়ু, এই কিছু চরিত্র আমরা আলোচনা করব। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। তো রাম হচ্ছে একনিষ্ঠ, অবিচলিত, যেটা সিদ্ধান্ত নেবে সেটা থেকে এক চুল নড়বে না। এটাকে ইংরেজিতে বলে স্টেডি। কেন? কারণ ভগবান আত্মা যার সিদ্ধান্ত নেয় সেটাকে নড়ানো যায় না, কারণ আত্মা হচ্ছে কোনো কিছু দ্বারা বিচলিত হয় না। তা আমরা যে সিদ্ধান্ত নিই, আমরা মন থেকে সিদ্ধান্ত নিই, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিই, যেন আমাদের সিদ্ধান্ত সবসময় বিচলিত হয়। কিন্তু যে সাধুগুরু শাস্ত্রের ভিত্তিতে আধ্যাত্মিক সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত থেকে সে কখনো বিচলিত হবে না, অটল থাকবে। ভগবান শ্রী রামচন্দ্র অটল থাকতেন, যে সিদ্ধান্ত নেবে অটল। যখন তিনি বাবাকে বললেন যে আমি 14 বছরের জন্য বনবাসে যাব, যে একবার বলে দিল সেখান থেকে আর এক চুল নড়বে না। যখন ভরত এসে জানতে পারলো, ভরত এবং অযোধ্যাবাসী হাজার হাজার লোক রামচন্দ্রকে বোঝাচ্ছেন, তার মা বোঝাচ্ছে, এক বিন্দু নড়ছে। এই জন্য ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, যেটা তিনি একবার সিদ্ধান্ত গ্রহণ করবেন সেখান থেকে এক চুল তিনি নড়বেন না। এটা হচ্ছে রাম। আর রাম কি বলছেন? রাম বলছেন তিনি তো সত্যবাদী, তিনি যে কথা দেন সেটা তার জীবন দিয়েও তিনি সেটা রক্ষা করবেন। কলিযুগে যেটা উল্টো, কলিযুগে এখন একটা কথা বলছে মানুষ, আর কিছুদিন পরে এটা বলে দেবে। এই জন্য রেকর্ড করে রাখে, রেকর্ড। এখন মোবাইলে রেকর্ড হয়, ভয়েস রেকর্ডিং হয়ে যাচ্ছে, তাও বদলে দিচ্ছে। কিন্তু রামচন্দ্রের জন্য কোনো ভয়েস রেকর্ডের প্রয়োজন নেই, কারণ তিনি যেটা বলবেন সেটা করবেন। তো রামচন্দ্র বলেছেন যে আমার শরণ গ্রহণ করবে তাকে আমি সবসময় সুরক্ষা প্রদান করব। সে যদি আমার শত্রুও হয়, যদি কেউ এসে আমার চরণে আত্মনিবেদন করে, তাহলে আমি তাকে সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করব। এটা রামচন্দ্র ঘোষণা করেছে। তো বিভীষণ যদিও রাবণের ভাই, কিন্তু রাম ভক্ত।
তো রাবণের সঙ্গে অনেক ঝামেলা হয়েছে, রাবণকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে সীতাকে ফেরত দিয়ে দাও। মন্দোদরীও বলেছে রাবণকে যে সীতাকে ফেরত দিয়ে দাও, বুদ্ধি তো কাজ করছে না। যারা কামের দ্বারা আসক্ত তাদের বুদ্ধি কাজ করে না। তো রাবণ তো কামের দ্বারা আসক্ত, তার জন্য কোনো বুদ্ধি কাজ করছে না। যত বোঝাচ্ছে, নিজের স্ত্রীও বোঝাচ্ছে, কাজ হচ্ছে। এত সুন্দরী সুন্দরী স্ত্রী, মন্দোদরী অপূর্ব সুন্দরী সতী নারী, তাতেও তার কি বলে স্যাটিসফ্যাকশন হচ্ছে না, আরো ভোগ লাগবে। তো বিভীষণ কি করেছে, রাবণের সঙ্গ ছেড়ে রামের কাছে এসে আত্মসমর্পণ করেছে। শত্রুপক্ষ যুদ্ধনীতি অনুযায়ী শত্রুপক্ষের কেউ যদি আসে খুব সাবধানতা অবলম্বন করা দরকার, বিশ্বাস করা উচিত না। এটা হচ্ছে রণনীতি। তো সবাই রামচন্দ্র ভগবানকে বলছে না না, একে নেওয়া যাবে না, আমাদের দলে বিপদ হতে পারে। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র কথা দিয়েছে যে আমার চরণে শরণাগত হবে তাকে আমি গ্রহণ করবো। তো বিভীষণ শত্রুপক্ষ হলেও যেহেতু সে আমার চরণে আত্মনিবেদন করেছে, আমি তাকে নিজের বলে গ্রহণ করে দেব। তো গ্রহণ করে নিয়েছে, এত কথা দিয়েছে তা সত্ত্বেও খালি তাকে গ্রহণই করেনি, তার রাজ্যাভিষেক করে দিয়েছে। লঙ্কার রাজা, ভবিষ্যতে লঙ্কার রাজা বলে রাজ্যাভিষেক করে দিয়েছে। এরকম ভালো না, খুব সুন্দর জিনিস। তখন একজন বলছে রামচন্দ্র ভগবানকে যে হে রামচন্দ্র ভগবান, আপনি তো বিভীষণকে লঙ্কার রাজা বানিয়ে দিলেন, যদি বাই চান্স রাবণ আপনার চরণে আত্মনিবেদন করে কি করবেন? হতে পারে রাবণ ভুল বুঝলো আর রাবণ এসে আপনার চরণে আত্মনিবেদন করলো, তাহলে আপনি কি করবেন? লঙ্কা তো বিভীষণকে দিয়ে দিয়েছেন, ওটা তার পরিবর্তন করতে পারবেন, তাহলে কি করবেন? রাবণকে নিয়ে বলতে কোনো অসুবিধা নেই, আমি অযোধ্যা রাবণকে দিয়ে দেবো। তো অযোধ্যা যদি রাবণকে দিয়ে দেন তাহলে ভরতের কি হবে? তো ভরত তো অযোধ্যা শাসন করছে, তো অযোধ্যাকে তো আপনি ভরতকে দিয়ে দিয়েছেন, তো রাবণ যদি অযোধ্যা দেন তাহলে ভরতের কি হবে? ভরতকে আমি বৈকুণ্ঠ লোকিয়ে দেবো। তখন রাম ভক্তরা বলছে আপনার লঙ্কা গেল, অযোধ্যা গেল, বৈকুণ্ঠ গেল, আপনি কি করবেন? আপনার তো কিছু থাকলো না। বলছে আমি এই তিনজনের সেবা করে জীবন অতিবাহিত করব। এটা রামচন্দ্র ভগবান কি, এই হচ্ছে প্রভু। এদের স্মরণ গ্রহণ করতে হবে, রামচন্দ্র ভগবানের স্মরণ গ্রহণ করতে হবে, তাহলে আমরা সুরক্ষিত থাকবো। তো ভগবান শ্রী রামচন্দ্র বলছে যে আমার চরণ আশ্রয় গ্রহণ করে তাকে আমি কখনো পরিত্যাগ করি না। তো ভগবান শ্রী রামচন্দ্র তিনি বনবাসে আছেন, খালি পায়ে হাঁটছেন, তো পায়ে কাঁটা ফুটে গেছে, প্রচুর কাঁটা। তো সন্ধ্যাবেলায় বিশ্রাম করছেন ভগবান শ্রীরাম, তখন সীতা দেবী যখন চরণ সেবা করছেন দেখে ও পায়ে এতগুলো কাঁটা ফুটে গেছে, একটা কাঁটা বাদ করেছে। যখন কাঁটা বাদ করেছে রামচন্দ্র জেগে উঠেছে, আরে কি করছো কি করছো? না কাঁটা তুলছি প্রভু, আপনার কাঁটা ঢুকে গেছে পায়ে। বলছে তুমি কি জানো না আমি বলেছি যে আমার চরণ আশ্রয় গ্রহণ করে তাকে আমি কখনো পরিত্যাগ করি না। এই কাঁটারা আমার চরণকে আশ্রয় করেছে, তাকে কি করে আমি পরিত্যাগ করবো? কোনো কাঁটাকে তুমি তুলবে না। তো কাঁটার যদি এই দশা হয়, তা আমরা যদি ভগবান শ্রী রামচন্দ্রের চরণ আশ্রয় গ্রহণ করি তাহলে আমাদের কিরকম সুরক্ষা ভগবান প্রদান করবে। এর মাধ্যমে যে ভগবান দেখাচ্ছেন এই জগতের কারো আশ্রয় গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, একমাত্র আমার চরণ আশ্রয় গ্রহণ করো, কারণ এটাই অন্তিমে কাজে আসবে। রামচন্দ্র ভগবান কি। এখন রাম গেল, এখন লক্ষণ, রামের অত্যন্ত প্রিয় লক্ষণ, আর রাম হচ্ছে অভিন্ন আত্মা। তো লক্ষণ কেন মহান? তো লক্ষণের অনন্ত মহানতা রয়েছে। প্রথম মহানতা হচ্ছে সাধারণত ক্ষত্রিয়রা আরেক ক্ষত্রিয়ের সেবা করে। ক্ষত্রিয়দের কি লাগে? রাজত্ব লাগে। একজন রাজা আর একজন রাজা কখনো দাসত্ব স্বীকার করে না। তো বর্ণাশ্রম অনুযায়ী ক্ষত্রিয়রা রাজত্ব করে, তারা ব্রাহ্মণের সেবা করে। কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী রামচন্দ্র রাজা, লক্ষণ রাজা। তো বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী লক্ষণের রামের সেবা করা উচিত নয়।
কিন্তু লক্ষণ রামের সেবা করার মাধ্যম দিয়ে এই জগতে স্থাপন করছেন যে রাম ভক্তি বর্ণাশ্রম ধর্মের অতীত। রামের চরণে ভক্তি করা, রামের সেবা করা এই বর্ণাশ্রম ধর্মের দ্বারা সীমাবদ্ধ নয়। এই কারণে লক্ষণ সে ক্ষত্রিয় হয়েও আরেকজন ক্ষত্রিয়ের সেবা করছে, তার মাধ্যম দিয়ে লক্ষণ ভক্তিমূলক সেবার মহানতাকে জগতে প্রকাশিত করছে। রামায়ণে প্রত্যেকের ত্যাগ, তারা কেন মহান, কারা মহান হয়? ভোগের মাধ্যম দিয়ে মহানতা এই জগতে প্রকাশিত হয় না। যারা ভোগ করে তাদেরকে কেউ মহান বলে না। বড় বড় ব্যবসায়ী, বড় বড় মুখ, তাদের কথা কেউ মনে রাখবে না, তাহলে তারা মহান নয়, ভোগী। তো কাদের কথা মনে রাখবে? পৃথিবীর মানুষ যারা অন্যের জন্য কিছু ত্যাগ স্বীকার করেছে, স্বাধীনতা সংগ্রামী, তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাই জন্য তাদেরকে আমরা সম্মান জানাই। যারা জাতির জন্য ত্যাগ করে, পিতামাতার জন্য ত্যাগ করে, দেশের জন্য ত্যাগ করে, ধর্মের জন্য ত্যাগ করে, তারা হচ্ছে মহান। এখন এই রামায়ণে প্রত্যেকটা চরিত্রের মধ্যে ত্যাগের একটা বিরাট ভূমিকা রয়েছে। প্রত্যেকেই ত্যাগ করার জন্য প্রস্তুত। তো রাম বনবাসে যাবে, তো রামের সঙ্গে সীতা যাচ্ছে, লক্ষণ যাচ্ছে, ওরা আমি পরে আবার ব্যাখ্যা করবো। তো রামচন্দ্র যখন বনবাসে গেছে, সবাই দুঃখ পাচ্ছে, সবাই কষ্টে আছে, কিন্তু প্রত্যেক অন্য তিনটে ভাইয়ের সঙ্গে তাদের পত্নীরা রয়েছে। রামচন্দ্রের সঙ্গে সীতা দেবী রয়েছে, ভরতের সঙ্গে তার স্ত্রী রয়েছে, শত্রুঘ্নের সঙ্গে তার স্ত্রী রয়েছে। একমাত্র একজন ব্যক্তিত্ব তার সঙ্গে কোনো তার স্ত্রী যায়নি, তার সঙ্গে স্ত্রী ছিল না, সেটা লক্ষণ। উর্মিলা লক্ষণের স্ত্রী, তিনি আলাদা ছিলেন লক্ষণ থেকে, সেই জন্য লক্ষণ হচ্ছে অত্যন্ত মহান। আর লক্ষণও ভগবান শ্রীরামচন্দ্রের সেবা করেছে, ভরতও রামচন্দ্রের সেবা করেছে। তো ভরতের সেবা থেকে লক্ষণের সেবাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। লক্ষণের সেবা উন্নত সেবা। কেন? ভরত রামচন্দ্রের কথা শুনে রাজত্ব করল, থেকে গেল অযোধ্যায়, তাই তো? কথা শুনলো, কথা শুনে রামের সেবা করলো, কিন্তু রামের রাজত্ব সামলালো, অর্থাৎ সরাসরি সেবা হলো। কিন্তু লক্ষণকে রামচন্দ্র তিরস্কার করলো, কঠোরভাবে বলল না আমার সঙ্গে যেতে হবে না। কিন্তু লক্ষণ রামচন্দ্রের কথা না শুনে, রামচন্দ্রের কথাকে অমান্য করে, জোর করে রামের সঙ্গে বনবাসে গেল। সেই কারণে লক্ষণের সেবা, তার মধ্যে ত্যাগ ভরতের ত্যাগের থেকেও বেশি। তো লক্ষণ কেমন? লক্ষণ হচ্ছে রামের অন্তরঙ্গ সেবক। তো রাম যখন চিত্রকূটে আছে, তখন সেখানে বাল্মীকি মুনি গেছিলেন। তো বাল্মীকি মুনিকে জিজ্ঞেস করছে রামচন্দ্র ভগবান, আমি কোথায় থাকবো? বলে যেখানে ভক্তরা তোমাকে চাইবে সেখানে থাকবে। এটা একটা বিরাট শিক্ষা যে ব্রাহ্মণ, বৈষ্ণব, সন্ন্যাসীরা তারা কোথায় থাকে? যেখানে লোকেরা তাদেরকে চায়। যেখানে লোকেরা চাইবে না সেখানে ব্রাহ্মণেরা যায় না, সন্ন্যাসীরা যায় না, ভগবানও সেখানে যায় না। তাই ভগবানকে যদি আমরা আমাদের জীবনে পেতে চাই, তাকে ডাকতে হবে, আকুলভাবে ডাকতে হবে। যেন বৈষ্ণবকেও যদি আমরা পেতে চাই, সাধুকে যদি পেতে চাই, তাকে আহ্বান জানাতে হবে, ব্যক্ত করতে হবে যে হ্যাঁ আমরা আপনাকে চাই। তো বশিষ্ঠ বাল্মীকি মুনি রামচন্দ্রকে শিক্ষা দিলেন, তোমার সেখানেই থাকা উচিত যেখানে তোমার ভক্তরা তোমাকে চাইবে। এটার সঙ্গে লক্ষণের একটা সম্পর্ক আছে, সেটা পরে ব্যাখ্যা করবো। তো চিত্রকূটে রামচন্দ্র লক্ষণকে বললো, তুমি একটা ভালো জায়গা দেখে আমাদের সকলের যাতে আমরা ভালোভাবে থাকতে পারি একটা ঘর বানাও। তো লক্ষণ বলছে যে আমি তো জায়গা চয়েস করবো না, কোথায় আমি ঘর বানাবো আর কিভাবে ঘর বানাবো সেটা আপনাকে ঠিক করে দিতে হবে, কারণ আমি হচ্ছে সেবক। তো সেবকের কাজ হচ্ছে প্রভুর কথা অনুযায়ী কাজ করা, আমি আমার মতো চয়েস করবো না।
তো রামচন্দ্র লক্ষণের এই মনোভাবে সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হয়ে একটা জায়গা দেখিয়ে দিয়েছে, তারপরে বলেছে তুমি এখানে ঘর বানাও। তো লক্ষণ অপূর্ব সুন্দর থাকার জায়গা বানিয়েছে, অনেক ঘর বানিয়েছে, এবং সীতা দেবী এবং রামচন্দ্রের একান্ত থাকার জন্য, যাতে একান্তে সময় কাটাতে পারে, সেই জন্য একটা প্রাইভেট ঘর বানিয়েছে। তো রামচন্দ্রকে দেখাচ্ছে লক্ষণ ঘরটা বানানোর, বাড়িটা বানানোর পরে রামচন্দ্রকে দেখাচ্ছে কোন ঘরে কি আছে। তো প্রত্যেকটা ঘর দেখানোর পরে রামচন্দ্রকে দেখি যে এটা হচ্ছে আপনার এবং সীতা দেবীর জন্য একান্ত ঘর। তো সমস্ত কিছু দেখার পরে রামচন্দ্র লক্ষণ বলি, তুমি কোথায় থাকবে? তোমার ঘর তো দেখছি না, এত ঘর বানিয়েছ কিন্তু সেই ঘরে সকলের সুবিধা রয়েছে, তুমি কোন ঘরে থাকবে? তোমার ঘর কোনটা? তখন লক্ষণ বলছে, আমি তো সেবক, আমি বাড়ির বাইরে থাকি। তো সেবক কখনো প্রভু যেখানে থাকে সেখানে প্রভুকে, সেবককে সেখানে থাকতে হয় না। সেটা যখন বলেছে রামচন্দ্র হৃদয়টা বিগলিত হয়ে গেছে। তো রামচন্দ্র তো বলেনি যে আমার জন্য এবং সীতা দেবীর জন্য তুমি আলাদা একটা ঘর বানাও। কি করে বলবে? দাদা কখনো বলবে নাকি ভাইকে আমি আর আমার স্ত্রী একসঙ্গে থাকবো বলে ঘর বানাবো? লজ্জার ব্যাপার। কিন্তু বলেনি, কিন্তু লক্ষণ সেটা জানতো। এই সেবার মাধ্যম দিয়ে লক্ষণের তিনটে গুণাবলী প্রকাশিত হচ্ছে। সেবকের এই তিনটে গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর, লক্ষণ ছিল ভাবজ্ঞ। ভাবজ্ঞ মানে তিনি প্রভু অর্থাৎ রামের ভাবটা বুঝতে পারতেন। যদিও রামচন্দ্র বলেনি আমার এবং তোমার, আমার এবং সীতা দেবীর জন্য আলাদা ঘর বানাও, কিন্তু লক্ষণ সেটা বুঝতে পেরেছিল। তাই কে আদর্শ সেবক হয়? যে প্রভুর মনোভাবটা বুঝতে পারে, সেই বুঝে সেবা করে। প্রথম যোগ্যতা ভাবজ্ঞ। দ্বিতীয় যোগ্যতা হচ্ছে তিনি ছিলেন ধর্মজ্ঞ। তিনি জানতেন সেবকের কি ধর্ম, এবং সেবক যে প্রভুর সঙ্গে এক জায়গায় থাকতে হয় না সেটা তিনি জানতেন। সেই জন্য তিনি নিজের জন্য কোনো ঘর বানাননি। সেই কারণে লক্ষণ হচ্ছেন মহান সেবক, তিনি হচ্ছেন ধর্মজ্ঞ। আর তৃতীয় হচ্ছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে অন্য দুটো মানে, কৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। এই কৃতজ্ঞ মানে হচ্ছে কর্মে সুদক্ষ। কৃতজ্ঞ ছিল লক্ষণ, কর্মে সুদক্ষ। তো এত সুন্দর ঘর বানিয়েছে, তো রাম ভাবছে কোথায় ইঞ্জিনিয়ারিংটা পড়লো। বলছে আমি আর তুমি তো একই গুরুকুলে পড়লাম, আমি তো এই শিক্ষা লাভ করিনি যে কি করে এত সুন্দর ঘর বানাতে হয়, তুমি কোথা থেকে শিখলে? তখন লক্ষণ একটা উত্তর দিল। লক্ষণ উত্তর দিল, আপনি গুরুকুলে শিখেছেন, গুরুকুলে কোন শিক্ষা লাভ করেছেন? যে শিক্ষা লাভ করে আপনি রাজা হতে পারবেন। আর আমি কি শিক্ষা লাভ করেছি? যে শিক্ষা লাভ করে আমি আপনার সেবক হতে পারবো। এই জন্য আমি শিক্ষাটা লাভ করেছি, এক্সপার্ট, সুদক্ষ। সেই কারণে লক্ষণ হচ্ছেন একজন মহান ব্যক্তিত্ব। আর লক্ষণ যখন বনবাসে ছিলেন, প্রথম দিন যখন রাম ঘুমাচ্ছে, তখন রাম তো মাটিতে শুতে হচ্ছে, পাতা ফুল দিয়ে সাজিয়েছে বিছানা, তার উপর শুয়েছে। এটা দেখে লক্ষণের মনে খুব দুঃখ হয়েছে যে আমার দাদা রাজপ্রাসাদে রাজপলঙ্কে ঘুমায়, আজকে এরকম বনে এইভাবে ঘুমাতে হচ্ছে। তার মনে খুব দুঃখ হয়েছে এবং তিনি একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, যতদিন না ভগবান শ্রী রামচন্দ্র আবার রাজপ্রাসাদে গিয়ে রাজপলঙ্কে বিশ্রাম করতে পারছে, ততদিন আমি ঘুমাবো না। তাই লক্ষণ 14 বছর ঘুমায়নি। এই লক্ষণের ত্যাগ। তাই সেবক হওয়া বলছে না, বলে ভগবান হওয়া সহজ, ভগবানের ভক্ত হওয়া খুব কঠিন। তাই লক্ষণ দেখাচ্ছেন কিভাবে রামের সেবক হতে হবে। তার অনেক কাহিনী আছে, যেহেতু সময় সীমাবদ্ধ, তাই ধীরে ধীরে আমরা লক্ষণ থেকে চলে যাব সীতা দেবী। সীতা দেবীর চরিত্র অত্যন্ত আকর্ষণীয় চরিত্র।
সীতা দেবী রামায়ণে তার 3টি ভূমিকা পালন করছে, 3টে রোল। অনেক রোল থাকে না, নায়কের রোল, নায়িকার রোল। রামায়ণে সীতা দেবী 3 ধরনের রোল, 3 ধরনের ভূমিকা তিনি পালন করছেন। প্রথম ভূমিকা, তিনি একজন সাধারণ জীবাত্মার ভূমিকা পালন করছেন। 2 নম্বর, তিনি একজন গুরুর ভূমিকা পালন করছেন। আর 3 নম্বর, তিনি ভগবান শ্রী রামচন্দ্রের নিত্য সহচরী অন্তরঙ্গ শক্তির ভূমিকা পালন করছেন। 3 ভাবে। তো প্রথম, তিনি একজন আমাদের মতো আত্মা, জীবাত্মার ভূমিকা পালন করছেন। সেই লীলাটা হচ্ছে যখন ভগবান শ্রী রামচন্দ্র বনবাসে আছেন, তো মারিচ তিনি এসেছেন একটা রূপ ধারণ করে, স্বর্ণ হরিণ, সোনার হরিণ এর রূপ ধরে এসেছে। তো সোনার হরিণের রূপের প্রতি সীতা দেবী আকৃষ্ট হয়ে গেছে। আকৃষ্ট হয়ে করে চায়, তো লক্ষণ বারণ করছে না, এটা মায়াবী হরিণ বলে মনে হচ্ছে। এই ধরনের কোন হরিণ এই জগতে সৃষ্টি হয়নি, কিন্তু সীতা দেবী মানতে চাইছেন। এর মাধ্যম দিয়ে আচার্যরা শিক্ষা দিচ্ছেন, যখন জীবাত্মা এই জগতের ভোগ্য বস্তুর প্রতি আকৃষ্ট হবে, তখন গুরুর কথা মাথায় ঢুকবে না, সাধুদের কথা মাথায় ঢুকবে না। আর সে কি করবে? ভগবানকে পরিত্যাগ করে এই বিষয়বস্তুর দিকে ধাবিত হবে। স্বয়ং ভগবান রাম পাশে রয়েছে, কিন্তু তার প্রতি আকৃষ্ট হচ্ছে না। তার প্রতি আকৃষ্ট হচ্ছে হরিণের প্রতি, বিষয়ের প্রতি। তাই ভগবানের কাছাকাছি থাকলেই হবে না, ভগবানের কথা শুনে চলতে হবে। সাধুর কাছে থাকলেই হবে না, সাধুর কথা শুনে চলতে হবে। অর্জুন তিনি কৃষ্ণের কাছে ছিলেন, তাও মোহগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু গীতা শোনার পরে মোহ চলে গেল। তাই ভগবানের কাছাকাছি ঘুরলেই হবে না, অর্থাৎ ভক্তের কাছাকাছি, গুরুদেবের কাছাকাছি ঘুরলেই হবে না, তার কথা শুনে জীবনকে পরিচালনা করতে হবে। তাই ভগবানের কথা, ভক্তের কথা শুনে জীবন পরিচালনা করা গুরুত্বপূর্ণ, তার কাছাকাছি থাকার কোনো প্রয়োজন নেই। ছিল প্রভুপাদ, ওনার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুরুর সঙ্গে 3-4 বার মিলিত হয়েছে, কাছাকাছি যেতেই পারেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ শিষ্যে পরিণত হয়েছেন। কেন? কারণ তিনি তার গুরুদেবের কথা মেনে জীবনকে পরিচালনা করেছিলেন। তাই যখন আমাদের বিষয়বস্তুর প্রতি আমরা ধাবিত হব, ধ্যায়তে বিষয়ান্তস্য সংগাস্তেস্য জায়তে সংজ্ঞা সংজায়তে কাম কামাৎ প্রভৃতি জায়তে প্রতাপ ভবতি সম্মোহ সম্মোহ সিদ্ধি বিভ্রম সিদ্ধি ভংসাৎ বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। বিষয়ের দিকে মন ধাবিত হলেই আমাদের বিনাশ হবে। ঠিক যেভাবে সীতা দেবী এই হরিণের প্রতি ধাবিত হয়ে তার কি গতি হলো? তার গতি লাভ হলো লঙ্কা, যেখানে অসুরদের সঙ্গে তাকে থাকতে হবে। ঠিক একইভাবে আমরা যদি বিষয়ের দিকে ধাবিত হই, আমরা অসুর সঙ্গেই থাকবো। আর যদি আমরা ভালো সংযোগ পেতে চাই, তাহলে আমাদের বিষয়ের প্রতি আকর্ষণকে কমিয়ে ভগবানের কথা মেনে, গুরুদেবের কথা মেনে, সাধু সঙ্গে আমরা যদি তাদের কথা মেনে চলি, তাহলে আমরা ভালো সঙ্গে থাকতে